এই ক্লাসে আমরা মজা করে প্রেপোজিশন শিখব। প্রেপোজিশন অর্থাৎ যে সকল শব্দ দিয়ে আমরা কোনো কিছুর অবস্থান বুঝাই। দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে এবং আমি এই যে সবাইকে লড়াতে পারি। তো আমি এদেরকে এক এক জায়গায় বসিয়ে আপনাদের প্রেপোজিশন শিখাবো। তো সবার আগে চলুন আমরা অন শিখি। তো এখন এই ছেলেটা যদি হেঁটে হেঁটে গিয়ে এই বেঞ্চের উপরে দাঁড়ায়, হি ইজ অন দ্য বেঞ্চ, মানে সে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছে বা বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে। কিভাবে বলবো? হি ইজ স্ট্যান্ডিং অন দ্য বেঞ্চ, হি ইজ স্ট্যান্ডিং অন দ্য বেঞ্চ। অলরাইট, সো এখন তো ধরে নিই এই ছেলেটা এই ইটের ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে এখানে আসতে চায়। তো সে এখান থেকে দৌড়িয়ে আসলো এবং একটা লাফ দিল, লাফ দিয়ে একদম ইটের উপরে গিয়ে এইখানে গিয়ে দাঁড়ালো। রাইট, সো আমি বলতে পারি দিস বয় জাম্পড ওভার দ্য ওয়াল। সো ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া। সো সে এই ওয়ালের এখান দিয়ে লাফ দিয়ে পুরো ওয়ালটা পার করে এদিকে আসছে না। সো আমি এই ক্ষেত্রে বলবো হি জাম্পড ওভার দ্য ওয়াল। আমি ওকে এদিকে নিয়ে আসলাম। আমরা অ্যালং শিখি। অ্যালং মানে হচ্ছে একটা জিনিস যেদিকে যাচ্ছে আপনিও যদি ঠিক সেদিক দিয়েই যান। তো এখন দেখেন এখানে একটা রাস্তা আছে না? তো রাস্তাটা কি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না? তো এই ছেলেটাও যদি রাস্তা যেদিকে যাচ্ছে ঠিক সেই দিক দিয়েই যায় তাহলে বলবো হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। সো দেখেন সেই যে রাস্তা যেদিকে সেদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে না? তো আমি বলতে পারি দিস বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। কিন্তু ধরেন সে এখানে এসে থেমে গেল, থেমে গিয়ে এখন সে রাস্তা পার করতে চায়। রাস্তা যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে না গিয়ে এই পার থেকে এই পার আসতে চায়। সো সে এখান থেকে এই যে হেঁটে 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 এই পারে চলে আসলো। এই ক্ষেত্রে আমি বলবো যে দ্য বয় ওয়াকড অ্যাক্রস দ্য রোড। এক পার থেকে আরেক পারে গেলে অ্যাক্রস, এবং রাস্তা যেদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে যদি আপনি যান তাহলে অ্যালং। অলরাইট গাইস, সো এখন আমরা বিসাইড নিয়ে শিখবো। তো এখানে দেখেন একটা পাইপ আছে না অনেক বড়, কুকুরটাকে একটু এদিকে সরাই। তো এখানে অনেক বড় একটা পাইপ আছে না? এখন এই ছেলেটা কি পাইপের পাশে দাঁড়িয়েছে না? সো এটাকে বলা হয় বিসাইড। আই এম স্ট্যান্ডিং বিসাইড দ্য পাইপ। বিসাইড মানে পাশে, রাইট? সো এই যে দেখেন আমার পাশে এই বইগুলো আছে না? সো দ্য বুকস আর বিসাইড মি, জাস্ট আমার পাশে। তো দ্য পাইপ ইজ বিসাইড দ্য বয়। সেটা বলতে পারে আই এম বিসাইড দ্য পাইপ, আমি পাইপের পাশে। নিয়ার, নিয়ার মানে কাছে। তো এখন ধরেন এই ছেলেটা হেঁটে 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 গিয়ে এই যে কুকুরটার পাশে গিয়ে দাঁড়ালো। তো এখন তারা একজন আরেকজনের কাছাকাছি না? তো কাছাকাছির ইংলিশে হচ্ছে নিয়ার। আই এম নিয়ার দ্য ডগ, আই এম নিয়ার দ্য ডগ মানে আমি কুকুরটার কাছে। অলরাইট গাইস, সো এই বাসায় একটা মেয়েকে দেখতে পারতেছেন না? তো আমরা ধরে নিই যে এই মেয়েটা হচ্ছে এই ছেলেটার বড় বোন। তো এই মেয়েটা হচ্ছে ওকে ফোনে কল দিল, কল দিয়ে বলল যে আই তুমি বাসায় কখন আসবা? তখন এই ছেলেটা বলতে পারে যে আই এম নিয়ার বাই, আই উইল বি রাইট দেয়ার। আই এম নিয়ার বাই মানে হচ্ছে আমি আশেপাশেই আছি, বুঝছেন? নিয়ার বাই, আমি এই বাসার আশেপাশেই আছি। আই উইল বি রাইট দেয়ার মানে আমি এখনই আসতেছি বা এই কিছুক্ষণের মধ্যে আসতেছি, এরকম একটা অর্থ বুঝায়। ওকে, এখন আমরা বাই শিখি। বাই মানে হচ্ছে একদম কোনো কিছুর পাশ দিয়ে। দেখেন এই ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে না? সো এখন আবার যদি ওর বোন কল দেয়, বলে যে তুমি কোথায়, তখন ও বলতে পারে আই এম স্ট্যান্ডিং বাই দ্য রোড। বাই দ্য রোড মানে একদম রোডের পাশে। এখন বিসাইড দ্য রোডও বলতে পারে, অর্থ একই দাঁড়ায়। অলরাইট গাইস, সো চলুন এখন আমরা আন্ডার বা আন্ডারনিথ নিয়ে শিখি। সো ধরেন এই ছেলেটা হেঁটে 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 গিয়ে এই গাছের নিচে দাঁড়ালো। তো এই যে গাছটার ব্রাঞ্চের নিচে দাঁড়িয়েছে না? ডালার ইংলিশ হচ্ছে ব্রাঞ্চ। সো সে বলতে পারে যে আই এম স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, যে গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি। অথবা আই এম স্ট্যান্ডিং আন্ডার আ ব্রাঞ্চ, আমি একটা ডালার নিচে দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং আন্ডার। এখন আন্ডার এবং আন্ডারনিথের মধ্যে অনেক ছোট একটা পার্থক্য আছে, কিন্তু আপনি দুইটা অনেস্টলি ইউজ কেস একই। এরকম না যে যেখানে আপনি আন্ডারনিথ বলতে পারেন সেখানে আন্ডার বলতে পারবেন না, যেখানে আন্ডারনিথ বলতে পারেন সেখানে আন্ডার ইউজ করতে পারেন। রাইট, সো আমরা একটা কেস দেখি। তো ধরেন এই কুকুরটা হেঁটে 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 গেল এবং সে কি করলো? এই বেঞ্চের নিচে গিয়ে ঢুকলো। ঠিক আছে, এই যে বেঞ্চের নিচে গিয়ে লুকালো। তখন এই ছেলেটা বলতে পারে যে দ্য ডগ ইজ আন্ডারনিথ দ্য বেঞ্চ, মানে কোনো চিপার মধ্যে, নিচে চিপার মধ্যে, এইসব ক্ষেত্রে মেইনলি আন্ডারনিথ বলা হয়। অথবা সে বলতে পারে দ্য ডগ ইজ আন্ডার দ্য বেঞ্চ, মিনিং একই। অলরাইট, ওইরকম কোনো পার্থক্য নেই আসলে। ওকে গাইস, সো এখন আমরা অ্যাবাভ নিয়ে শিখি।
অ্যাবাভ এবং অন এর মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যাবাভ মানে হচ্ছে আমার মাথার উপরে কিন্তু আমার মাথার সাথে লেগে নাই। সো দেখেন মানে কন্ট্যাক্ট নেই। আমি বোধহয় এই কোর্সে আগেও এটা নিয়ে কথা বলেছিলাম। তো এই ছেলেটার মাথার উপরে এই ডালাটা না, কিন্তু এই ডালাটা কি ওর মাথার উপরে লেগে আছে? এখানে গ্যাপ আছে না একটা? তো বলতে পারে যে there is a branch above my head, যে আমার মাথার উপরে একটা ব্রাঞ্চ আছে। there is a branch above my head, right? কিন্তু যদি ভাবেন এই ছেলেটা অনেক লম্বা হয়ে গেল, ও হচ্ছে পুষ্টিকর খাবার খেয়ে অনেক লম্বা হয়ে গেছে, তো এখন কি কোনো গ্যাপ আছে? গ্যাপ নাই, ওর মাথার উপরে না একদম লেগে আছে। তো এখন বলতে পারে the branch is on my head। বুঝতে পারছেন? যখন কন্ট্যাক্ট থাকবে, এই যে দেখেন আমার হাতটা টেবিলের উপরে, my arm is on the table, যে টেবিলের উপরে, এই যে আমার মাউসটা হাতের উপরে, my mouse is on my hand, যদি গ্যাপ থাকে above my hand। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা against শিখবো। ধরেন এই ছেলেটা এই বাসার সামনে এসে ও হচ্ছে হেলান দিয়ে, এই যে ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, এটাকে বলা হয় লিনিং এগেনস্ট। এগেনস্ট মানে কোনো কিছুর বিপরীতে বা কোনো কিছু ঘেঁষে। এখন আমি যদি এইভাবে করি, এভাবে থাকে, আমি বলতে পারি লিনিং এগেনস্ট দ্য টেবল, মানে আমি টেবল ঘেঁষে দাঁড়িয়েছি। এখন এই ছেলেটা কি করেছে? হি ইজ লিনিং এগেনস্ট দ্য হাউস, সে বাসা ঘেঁষে দাঁড়িয়েছে, অথবা লিনিং এগেনস্ট দ্য ওয়াল, এটা তো একটা ওয়ালই, সো ওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ওয়েন্ট থ্রু নিয়ে শিখবো। তো এই কুকুরটা ধরেন এখানে হেঁটে 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 এদিকে আসলো, রাইট? এখন এটা একটা পাইপ না, এই পাইপের মধ্যে একটা ফুটা আছে না, তার মানে এই পাইপের এদিক দিয়ে যদি সে ঢুকে, সে এদিক দিয়ে বের হতে পারবে, রাইট? আচ্ছা, সো কোনো কিছুর ভিতর দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যাওয়াকে ওয়েন্ট থ্রু বলা হয়, অলরাইট? সো কুকুরটা যদি এই যে এই দিক দিয়ে ঢুকে যায়, তারপর সে হেঁটে 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 এদিক দিয়ে বের হয়ে গেল, তাহলে আমি বলতে পারি দ্য ডগ ওয়েন্ট থ্রু দ্য পাইপ। দ্য ডগ ওয়েন্ট থ্রু দ্য পাইপ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ছেলেটা যদি বাসায় ঢুকে যায়, তাহলে আমি কি বলতে পারি? ধরেন এই যে এই ছেলেটা এদিক দিয়ে হেঁটে 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 এসে এই বাসায় ঢুকে গেল, রাইট? ও বাসায় ঢুকে গেছে। আমি বলতে পারি হি ওয়েন্ট ইনসাইড দ্য হাউস। ওয়েন্ট ইনসাইড মানে কোনো কিছুর ভিতরে যাওয়া, অথবা ওয়েন্ট ইনটু, ইনটু মানেও কোনো কিছুর ভিতরে ঢুকে যাওয়া। হি ওয়েন্ট ইনটু দ্য হাউস, অলরাইট? হি ওয়েন্ট ইনটু এবং ওয়েন্ট ইনসাইড pretty much mean the same thing। এখন আমি যদি বলি ছেলেটা কোথায়, আপনি বলবেন হি ইজ ইনসাইড দ্য হাউস, সে বাসার ভিতরে। এই যে তার বোনের কথা বললে কি বলবো? হিজ সিস্টার ইজ ইনসাইড দ্য হাউস, যে সে বাসার ভিতরে। ওকে, সো ছেলেটাকে আবার বের করে নিয়ে আসি, সেখান থেকে বের হয়ে আসলো, জাস্ট এখানে থাক, রাইট? সো উপরে একটা প্লেন আছে। এখন ধরে নিই এই প্লেনটা এইভাবে উড়ে যাচ্ছে ওদের মাথার উপর দিয়ে, রাইট? সো কি হবে? ফ্লাইং অ্যাবাভ হিজ হেড, মাথার, এই যে দেখেন প্লেন আর ওর মাথার মধ্যে ডিস্টেন্স আছে না, অ্যাবাভ হবে। দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য বয়, বয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে। দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য হাউস। আশা করি বুঝতে পেরেছেন। তো কিছুক্ষণ আগে ছেলেটা তার বাসা থেকে বের হয়ে গেল না, তো ওই ক্ষেত্রে বলা যেতে পারে দ্য বয় ওয়েন্ট আউটসাইড দ্য হাউস, অথবা দ্য বয় ওয়েন্ট আউটসাইড। ওয়েন্ট আউটসাইড মানে বাইরে চলে গিয়েছে। অলরাইট, সো এখন ধরি এই ছেলেটা কি ডিসাইড করলো যে ও এই বাসার উপরে উঠবে। তো কি করলো? ও অনেক জোরে একটা লাফ দিল এবং এই বিল্ডিং এর ছাদের উপর উঠে গেল, রাইট? তো আমি বলতে পারি দ্য বয় জাম্পড অন টপ অফ দ্য হাউস। জাম্পড অন টপ মানে লাফ দিয়ে কোনো কিছুর উপরে উঠে যাওয়া। আমি আরো বলতে পারি হি ইজ অন দ্য রুফ। রুফ মানে হচ্ছে ছাদ, ওকে? অথবা হি ইজ অন টপ অফ দ্য রুফ। অন টপ কখন ব্যবহার করা হয়? যখন অনেক উঁচু কিছুর উপরে থাকেন আপনি। একটা পাহাড়ের উপর উঠলে কি বলবেন? আই এম অন টপ অফ দ্য হিল। ওকে, সো এখন এই ছেলেটার দেখা দেখি কুকুরটারও ইচ্ছা করলো যে ও কোনো কিছুর উপরে উঠবে। তো এই কুকুরটা এইভাবে হেঁটে 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 গিয়ে কি করলো? এই গাছটা বেয়ে 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 এই ডালার উপর উঠে গেল। তো আমি বলতে পারি দ্য ডগ climbed up the tree। মনে আছে আমরা যে কোর্সের আগে শিখেছিলাম walked up the stairs, যে সিঁড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে উঠেছে, ran up the stairs। তো climbed up, আপ মানে উপরের ডিরেকশন। এখন সে যদি আবার বেয়ে বেয়ে নিচে নামে কি বলবো? climbed down the tree। আচ্ছা, তো এখন ছেলেটা নেমে গেল, নেমে ও এই কুকুরটার সাথে এসে দাঁড়ালো, ওকে? তো কুকুরটা আর ছেলেটা একসাথে দাঁড়িয়ে আছে। তো এখন ওর বোন আবার কল দিল, বললো যে তুমি কোথায়? বললো আই এম উইথ দ্য ডগ। উইথ মানে সাথে। আপনি যদি কারো সাথে থাকেন তাহলে উইথ
তার নাম বলবেন যার সাথে আছেন। আপনি আপনার বন্ধুদের সাথে কফি শপে আড্ডা দিচ্ছেন, আপনার মা কল দিয়ে বললো তুমি কোথায়, আমি কফি শপে, আই এম ইন আ কফি শপ, ওর আই এম অ্যাট আ কফি শপ, যেটাই বলেন। তারপর আপনার মা বললো তুমি কার সাথে, হু আর ইউ উইথ, আপনি বললেন আই এম উইথ সাদমান, ভাবেন আপনার ফ্রেন্ডের নাম সাদমান, আপনি সাদমানের সাথে, সো আই এম উইথ সাদমান, কারোর সাথে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন ধরেন এই ছেলেটার আরেকটা বন্ধু কল দিল এবং বলল দোস্ত তুই কই, ও বলতে পারে আই এম অ্যাট দ্য ট্রি, মানে গাছটা যেখানে আমি সেখানে, অ্যাট মানে একটা নির্দিষ্ট জায়গায়। তো আপনি একটা নির্দিষ্ট জায়গা যেটা সবাই চিনে, যদি ওইখানে থাকেন আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। সো অ্যাট হচ্ছে আমি নির্দিষ্ট একটা জায়গায় থাকলে। সো এখন আসেন আমরা ইন ফ্রন্ট জানি। তো এই ছেলেটা দেখেন বাসার সামনে না, মানে বাসাটার সামনে না ও দাঁড়িয়ে আছে, এটাকে আমি বলবো ইন ফ্রন্ট অফ দ্য হাউস, আই এম ইন ফ্রন্ট অফ দ্য হাউস, রাইট। এখন এই যে দেখেন এই কুকুরটা ছেলেটার সামনে না, তাহলে আমি কি বলবো, দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য বয়, এই যে দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য বয়, একদম ভালোভাবে বুঝাতে পারি, দাঁড়ান। সো এই কুকুরটা পাইপের পিছনে এবং এই ছেলেটা কুকুরটার পিছনে, ওকে। সো দ্য ডগ ইজ বিহাইন্ড দ্য পাইপ, কেউ যদি কোনো কিছুর পিছনে থাকে তাহলে বিহাইন্ড হয়। সো দ্য ডগ ইজ বিহাইন্ড দ্য পাইপ, কিন্তু পাইপটা কুকুরের সামনে না, দ্য পাইপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডগ। আবার ছেলেটা কুকুরের পিছনে না, দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ডগ, এবং কুকুরটা ছেলেটার সামনে, তাহলে আমি কি বলবো, দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য বয়। এখন দেখেন কুকুরটা কি ছেলেটা এবং পাইপের মাঝখানে না, দুইটা জিনিসের মাঝখানে না কুকুরটা, ছেলেটা এবং পাইপের মাঝখানে, এটাকে বিটুইন বলে। দুইটা জিনিসের মাঝখানে কিছু থাকলে ও হচ্ছে বিটুইন। সো দ্য ডগ ইজ বিটুইন দ্য পাইপ অ্যান্ড দ্য বয়, দ্য ডগ ইজ বিটুইন দ্য পাইপ অ্যান্ড দ্য বয়। আচ্ছা, তো এখন আসেন আমরা টুয়ার্ডস শিখি। সো টুয়ার্ডস মানে কোনো একটা ডিরেকশনে হাঁটা বা কোনো কিছুর দিকে হাঁটা। এখানে একটা গাছ আছে না, তো এখন এই ছেলেটা যদি এখান থেকে হেঁটে হেঁটে গাছের দিকে যায় তাহলে আমি বলবো দ্য বয় ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ট্রি। সো এই যে দ্য বয় ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ট্রি, যে গাছ যেদিকে সেদিকে ছেলেটা যাচ্ছে। টুয়ার্ডস মানে কোনো একদিকে যাচ্ছে। Alright guys, so that is it for your prepositions class. আশা করি অনেক সহজ করে preposition শিখতে পেরেছেন। With that said, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।